শীতকাল মানেই তো বিয়ে খাওয়ার ধুম, আর বিয়ে বাড়ি মানেই পোলাও, রোজ, রেজালা, টিকিয়া, অনেক রকম মজাদার সব খাবার দাবার। আর সেই আয়োজন নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সামিরাস লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ যেহেতু একটি বিয়ের দাওয়াত আছে, রাতের জন্য কিছু ভাজি করে রেখেছি। বিয়ে বাড়ির খাবারের পর তো রাতে নর্মাল খাবারটাই ভালো লাগে, এজন্যই এই ভাজি করা। অন্যদিকে বিয়েবাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আজ এই শাড়িটি পরবো, মোটামুটি রেডি হয়ে রওনা দিচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আসলে যে কোনো জায়গায় যেতে হলে তো শুধু নিজে রেডি হওয়া না, বাচ্চাদেরও রেডি করতে হয়। মোটামুটি বাচ্চাদের গুছিয়ে সব কিছু রেডি করে রওনা দিচ্ছি আমরা বিয়েবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। একটি সিএনজি নিয়ে রওনা দিয়ে দিলাম। রাস্তাটা বেশ ফ্রি ছিল, অতটা জ্যাম ছিল না। ঢাকা শহরের রাস্তায় সাধারণত খুব জ্যাম থাকে, তো সেদিন তেমন কোনো জ্যাম ছিল না বললেই চলে। আমরা যাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির রাস্তা দিয়ে, খুব ভালো লাগছিল। অবশেষে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে। আসলে বাড়ির নিচেই রান্নাবাড়ার কাজ চলছিল, সব কিছু প্রস্তুতি চলছে। এই যে একদিকে রেজালা রান্না হচ্ছে, অন্যদিকে টিকিয়া রেডি করা হচ্ছে, আর রোস্টটা তো রেডি হয়ে গিয়েছে, রোস্টের বাড়াবাড়ি চলছে। আসলে বিয়েটা ছিল আমার এক আত্মীয়, বলতে আমার শ্বশুরবাড়ির এক আত্মীয়, একদম কাছের আত্মীয়, এজন্য একদম কাছ থেকে সব প্রস্তুতি দেখা। এই যে টিকিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে রাখা হয়েছে। বিয়েবাড়ির আয়োজন দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? যেহেতু ছাদের উপরে, এজন্য কিছুটা গ্যাদারিং হচ্ছিল, কিন্তু খাবারটা কিন্তু বেশ ছিল। বিয়েবাড়ির রোস্ট যেরকম মজা লাগে, এরকম মজা কিন্তু যতই চেষ্টা করি অন্য কোথাও পাওয়া যায় না। আমি যতই বিয়েবাড়ির রোস্টের রেসিপি ফলো করি না, কিন্তু এই স্বাদ পাওয়া যাবে না। বাবুর্চির হাতের রোস্টের মজাই আলাদা। কি বলেন বন্ধুরা? আপনারাও কি আমার সাথে একমত? যদি আমার মতো আপনারাও বিয়েবাড়ির রোস্ট পছন্দ করেন, কমেন্টে জানাতে পারেন। অবশেষে আমরা বিয়েবাড়ির খাবারের জন্য বসে পড়লাম। এই যে খাবার দাবার শুরু হয়ে গিয়েছে। আমার ননদরাও এসেছে, ননদ ভাসুর, আমরা সবাই একসাথে বসেছি, খুব মজা হচ্ছিল। এরপর তো জামাই বউর সাথে স্টেজে বসে ছবি তুলবো, সেই পর্ব চলছে। আর এই হলো বিয়ের গাড়ি। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।